রাম তো সকল মানুষের হৃদয়ে আছে, অন্তরে রয়েছে। তার জন্য মন্দির করার জন্য হিন্দু ভাইরা আমার ছিল, সরকারকে মন্দির করার দরকার ছিল না। মোদির সঙ্গে সঙ্গে আমাদের মমতা ব্যানার্জিও ধরে নিয়েছেন। মমতা ব্যানার্জিও তার উন্নয়ন ভুলে গিয়ে তার মন্দির মসজিদেতে ফের ভিড়ে গেছেন। দেখুন, ভারতবর্ষতে যে মন্দির মসজিদ নিয়ে বিজেপি যে রাজনীতি করছে, এটার একটা এজেন্ডা আপনাকে বুঝতে হবে। ভারতবর্ষে বিজেপির কাছে কংগ্রেসের যে 70 সাল বলে বিজেপি যে আওয়াজ তোলে, কংগ্রেসের 70 সালের ভুল ধরার মতো ক্ষমতা ওদের নেই। আজকে ওরা যদি দেখাতে পারছে না, ভারতবর্ষকে ভীষণ দেখাতে পারছে না, ভারতবর্ষের মানুষকে কোনো ভীষণ দেখাতে পারছে না যে কংগ্রেস 70 বছরে 50 কোটি মানুষকে চাকরি দিয়েছে, আমরা 5 বছরে এসে দেখো 10 কোটি মানুষকে চাকরি দিয়েছি, এই ভীষণ দেখাতে পারছে না। যখন কাজ করতে পারছে না, মানুষকে, ভারতবর্ষের মানুষকে বোকা বানাবার একটা পলিসি করেছে, মন্দির মসজিদ করে ধর্মের ইস্যু ঢুকিয়ে দিয়ে খুব সহজে মানুষের মনটাকে ডাইভার্ট করতে চেষ্টা করছে। কিন্তু ধর্মের জিগির তুলে এই মন্দির মসজিদ করে বেশি দিন টিকে থাকা যায় না। সেই ফর্মুলাটা আজকে বাংলাতে কিন্তু মোদির সঙ্গে সঙ্গে আমাদের মমতা ব্যানার্জিও ধরে নিয়েছেন। মমতা ব্যানার্জিও তার উন্নয়ন ভুলে গিয়ে তার মন্দির মসজিদেতে ফের ভিড়ে গেছেন। তিনি দীঘাতে জগন্নাথ মন্দির করছেন, নিউ টাউনেতে আপনার দুর্গাঙ্গন করছেন, শিলিগুড়িতে মহাকাল মন্দির করছেন, আরও দুনিয়ার মন্দির করে যাচ্ছেন। ঠিক আছে, তিনিও সেই ধর্মের রাজনীতিতে ভিড়ে গেছেন, তিনি উন্নয়ন করছেন না। তিনি 250 কোটি টাকা দিয়ে দুর্গাঙ্গন করছেন নিউ টাউনে, যে 250 কোটি টাকা দিয়ে একটা বিশ্বমানের হাসপাতাল হতে পারত, সারা বাংলার মানুষের চিকিৎসা হতে পারত, সেটা তিনি করছেন না। নরেন্দ্র মোদী ঠিক তেমনি, বিজেপি 1100 কোটি টাকা, 11,000 কোটি টাকা দিয়ে রাম মন্দির তৈরি করেছে। 11,000 কোটি টাকা দিয়ে যদি রাম মন্দির না করে, রাম তো সকল মানুষের হৃদয়ে আছে, অন্তরে রয়েছে। তার জন্যে মন্দির করার জন্য হিন্দু ভাইরা আমার ছিল, সরকারকে মন্দির করার দরকার ছিল না। সরকার যেভাবে অযোধ্যাতে রাম মন্দির করতে গিয়ে, মানে আপনারা হয়তো জানবেন না, আজও পর্যন্ত যে বাজেটটা খালি দেখছেন 11,000 কোটি টাকা রাম মন্দির, সারাউন্ডিং যেটা খরচা করেছে সেটা 1 লাখ কোটি টাকার উপরে চলে গেছে। এই 1 লাখ কোটি টাকা সরকারি খরচা যদি মন্দিরের পেছনে না করে, ভারতবর্ষের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যদি আরও 5খানা এইমস তৈরি করত, ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন তৈরি করত, আরও 5খানা IIT তৈরি করত, তাহলে ভারতবর্ষকে আগামী প্রজন্ম 100 বছর তার সুফল পেত, কেন 500 বছর তার সুফল পেত। কিন্তু মন্দির করেছে, মন্দিরের ধর্মের যে মানুষের চাহিদা কতদিন থাকবে আমি জানি না। কিন্তু মন্দিরে আমি রামের বিরুদ্ধে নয়, মন্দির মসজিদের বিরুদ্ধে নয়, কারণ সরকারি প্রজেক্টে, সরকারি টাকাতে মন্দির মসজিদ করার বিরুদ্ধে।